নদীর ধারে গেছে ছোট্ট একটা গ্রামে গগন তার ছেলেকে নিয়ে থাকত। তারা বাদর খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করত। কিন্তু তার ছেলে ভোলু ছিল খুব সাদা সিধে। ভোলু, হাত মুখ ধুয়েছিস? হ্যাঁ বাবা, কিন্তু বাবা, লাড্ডু তো মুখ ধুলো না, ওকে বলো ধুতে। ওরে বোকা, লাড্ডু মুখ ধয় না। কেন বাবা? ওহ, এই ছেলেটাকে নিয়ে আর পারি না। বয়স নামেই হলো, কিছুই বোঝে না। গগন ও তার ছেলের দিন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন তাদের বাদরটা অসুস্থ হয়ে মারা গেল। কিন্তু লাড্ডুর মৃত্যুর পর গগনের উঠোনে গাছটিতে আরেকটি বাদর দেখা গেল। এই বাঁদর খেলা দেখিয়েই তো আমার সংসার চলতো। এবার আমি কি করে সংসার চালাবো? বাবা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর তুমি বলছোই বা কেন লাড্ডু মারা গেছে? ওই তো লাড্ডু। হায় ঈশ্বর, এই মা মরা ছেলেটাকে আমি কেমন করে বোঝাই? ওরে, ওটা আমাদের লাড্ডু নয়, ওটা অন্য বানর। না বাবা, ওটাই আমাদের লাড্ডু। ও কি খেলা দেখাতে পারবে? ঠিক আছে, তুমি আমাকে আগে খেতে দাও তো, আমার খুব খিদে পেয়েছে। তুই এখানে থাক, আমি আনছি। আহারে, ওদের কত কষ্ট। আমি যদি ওদের কিছু সাহায্য করতে পারতাম। এই নে, খা। বা, লাড্ডু। আমার লাড্ডু নিয়ে চলে গেল। বাবা, ও বাবা, কি হলো রে, কাঁদছিস কেন? লাড্ডু লাড্ডু নিয়ে চলে গেল। ও বাবা, এ তো লাড্ডুটা খেয়েছিল, তাহলে গোটা হয়ে গেল কি করে? সত্যি তো, এটা কি করে সম্ভব হলো? তাহলে এই তো খেলা দেখাতে পারবে, একেই আমি রাখবো। গগন এদিকে খুব খুশি হলো। ও বাদরটাকে গ্রামে নিয়ে গিয়ে খেলা দেখাতে লাগলো। ধীরে ধীরে প্রচুর লোকের ভিড় হলো। এইভাবে দিন যেতে যেতে গগনের কিছুটা সচ্ছল অবস্থা হলো। বাদরটাকে ভোলু খুব এরই মধ্যে একটা ঘটনা ঘটে গেল। হঠাৎ একদিন ভণ্ড জাদুকরনী গগনের বাড়িতে উপস্থিত হলো। শুনেছি আপনাদের বাড়িতে নাকি একটা বাদর আছে যার মুখ দিয়ে আগুন বেরোয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে একটা বাঁদর আছে, ও আমার খুব ভালো বন্ধু। আমি ওকে নিয়ে যেতে এসেছি, ও আমার ভাই নাটু। না, আমি ওকে নিয়ে যেতে দেব না, ও আমার বন্ধু। নাটু, তুই আমার সাথে যাবি না? তবে রে, তোর এত বড় সাহস! ভণ্ড জাদুকরিনী যেই বাদরটির মাথায় আঘাত করল, সে তখনই তার আসল রূপে চলে। আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু আর নয়, তুমি আমার শক্তির অপব্যবহার করেছো। তুমি কে? আমার নাম নাটু। আমার আকৃতি ছোট হলেও এক বিশেষ শক্তি নিয়ে আমি জন্মগ্রহণ করেছি। আমিও তোমার মতো সরল ছিলাম হলো। একদিন যখন আমি রাস্তায় হাঁটছিলাম, কতকগুলো কুকুর আমার পথ আটকে আমাকে বিরক্ত করে। যা, হাঁট হাঁট। যাবি না তো তোরা? এই নে। আরে, এর কাছে তো সত্যিই অসীম শক্তি আছে। কোনোভাবে একে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমি তো ভণ্ড থেকে সত্যিই জাদুকরিনী হয়ে যাব। এ কি, তুমি একা একা এখানে কি করছো? দেখো না দিদি, আমি একা একা হাঁটছিলাম, কতগুলো কুকুর আমাকে বিরক্তি করতে এসেছিল, তাই আমি তাদের ভস্ম করে দিয়েছি। তোমার বাড়িতে কেউ নেই? না, আমার বাড়িতে কেউ নেই। ও, ঠিক আছে, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। কিন্তু দিদি বলেছো
দিদি হয়ে ভাইকে কি একা ছেড়ে দিতে পারি? ঠিক আছে, চলো। আমি ভেবেছিলাম ভাই ভেবে আমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু না, ও আমার শক্তি ব্যবহার করার জন্য আমাকে নিয়ে গিয়েছিল। আমার মাথায় আঘাত করে দিদি আমার সমস্ত শক্তি নেবার চেষ্টা করেছিল, ফলে আমি এক বাঁদরে পরিণত হয়েছিলাম। কিন্তু দিদি জানতো না, আমি না চাইলে ও কোনো শক্তিই পাবে না। আমি তোমার সঙ্গে আর কোনোদিনও ফিরে যাব না। তুমি এখান থেকে চলে যাও, না হলে সেই কুকুরগুলোর মতো আমি তোমাকেও ভস্ম করে দেব। সত্যি, আমি ওকে যদি জোর করে নিয়ে যেতে চাই তাহলে ও আমাকেই ভস্ম করে দেবে। না না, আমার চলে যাওয়াই ভালো। তাছাড়া ও তো ঠিকই বলেছে, আজ আমার লোভের জন্যই আমি ওকে হারালাম। এই কথা ভাবতে ভাবতে ভণ্ড জাদুকরনী ওখান থেকে চলে গেল। এভাবেই ভুলু আর লাড্ডুর সুখে থাকতে শুরু